ছাড়া ছেড়ে দেওয়া যাবে না। কথা বলি জীবনে একটা দিন এমন দাও যেটা রান্নাঘরে আমি নিশ্চিন্তে শান্ত মনে কাজ করতে পারি। এইটা আমার বৈবাহিক অধিকার। আমার বর আকামের কাজ সারাদিনে যদি একটা না করে না, ওর ভাত হজম হয় না। যে যেন বর এলেই আমি সন্দেহ করি, ভীষণ বোর লাগছে। তুমি নিচে কি করছো এখন? কেন? কটা বাজে? কটা বাজে? 8টা 5। 8টা 5-এ তুমি নেমে চলে এলে? হ্যাঁ, আমার চান হয়ে গেল, সব হয়ে গেল, চলে এলাম। তো চান হয়ে গেল বলেই চলে এলে? হ্যাঁ। আর এক ফাঁকে এসে মনে হয় চাও একবার চেপে গিয়েছি। না না, তো চাও লাগলো কি করে ধূপ নিতে? তুমি হাত দিয়ে লাগিয়ে দিলে। 8টা 5 বাজে তুমি নেমে চলে, এই চক্করে তো আমার মধুমেহ হয়ে যাবে গো। হ্যাঁ, সুগারের পেশেন্ট হয়ে যাবো। ইয়ার কি ফার্স্ট আমার মারছ নাকি? তুমি তো বেরোবে 10টায়, 8টার সময় গেলে বুঝুজ করবে কেন আমার সামনে? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, জীবনে একটা দিন এমন দাও যেটা রান্নাঘরে আমি নিশ্চিন্তে শান্ত মনে কাজ করতে পারি। প্রত্যেকদিন রান্নাঘরে ছিলেমিলে আমার ভালো লাগে না, ঠিক আছে? চুপচাপ চলে যাও, মুখটা বন্ধ করে চলে যাও, ভালোভাবে তোমাকে আমি বলে দিচ্ছি। তুমি মুখটা বন্ধ করতে দেবে আমার? হ্যাঁ হ্যাঁ, তুমি যতগুলো কোশ্চেন বন্ধ করলে রাখো, একসঙ্গে, কিন্তু লঙ্কা গুঁড়ো যতগুলো কোশ্চেন করলে তার একটা একটা করে উত্তর দিই। ফার্স্ট কথা হচ্ছে মধুমেহ, ঠিক আছে? মধুমেহ তোমার জীবনে হবে না, আর হতে দেবো না আমি। কেন জিজ্ঞেস করো? না, জিজ্ঞেস না করলেও তুমি বলবে কেন? হ্যাঁ, কেন জানো? আমি এত দাঁত খিচবো না, পুরো জীবনটা তোমার তিতো করে রেখেছি। আরো তিতো হয়ে যাবে, মধুমেহটা আসবে কোথা থেকে? এটা 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, আমি যদি তাড়াতাড়ি না নেমে আসি, তোমার পেছনে যা না পড়ে থাকি, তাহলে তুমি তাড়াতাড়ি কাজও করবে না, আর তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। এই কারণে আমি তাড়াতাড়ি নেমে এসেছি। না, কুমড়োটা পটলটা দুটো আলু কেটে দাও তো, ডাটা কুচিয়ে রেখেছি কিছুটা আগের দিনকে, একটা চচ্চড়ি বানাবো। যাও। গুড, আগে নেমে আসার জন্য খুব ভালো বুদ্ধি করেছো। যাও, সব করে কেটে দাও। তার আগে দাঁত খেজাচ্ছিলে কেন? তার আগে দাঁত খেজাচ্ছিলে কেন? ওই ভাবে তখন মাথায় আসেনি যে কি কিসে ব্যস্ত রাখবো। যাও, যাও। এটা কি তুমি ঠিক করছো? একদম, আমি ভুল কাজ করতেই পারি না। আরে যাও 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 যাও, বেশি কথা বলো না, দেরি হচ্ছে ছেলেদের। এখনো চা বসায় নিয়ে যাবো, চা বসে রেখে আমি চা খাইনি। স্বামী নির্যাতনে ভুগবে গো। আমি? হ্যাঁ। ও বাবা, তোমাকে আর কি হ্যাঁ, বলবো? তুমি স্বামী নির্যাতন করছো। সে আর বলতে। লোকে তো বলে বউ নির্যাতিত হয়, এটা স্বামী নির্যাতিত হচ্ছে। কেন, তুমি সেই মহিলার ভিডিওগুলো দেখা? আরে দেখছি না তো, আর আসছে না আমার পেজে, জানো? মহিলাই উড়ে গেছে। আরে আমি ফলো করে নিচ্ছি, মানে নাকি না ফলো তো করেছিলাম, কিন্তু আসছে না। সবাই কেস করে ওই মহিলার বক্তৃতাই উড়িয়ে দিয়েছে। থেকে চান করবে করবে পাগল হচ্ছিল, আজকে চান করিয়ে দিয়েছে, এনে যা। হ্যাঁ, আর ওই চৌকিটায় গিয়ে গিয়ে গা ডলছে। আচ্ছা, এখানে আমার চাউ হচ্ছে, এখানে চা হচ্ছে, এখানে ভাত হচ্ছে, আর বরকে বসেছি এখানে একটুখানি সবজি কাটতে। কি আক্কেলে নিচে নেমে এসেছিলাম না, কি আক্কেলে নিচে নেমে আসছিলাম মানে কি? সংসারটা তোমার, সংসারটা আমার, সমান তাহলে একসাথে করতে হবে না? ঘরের কাজটা তো একা আমার না। আচ্ছা বলো, আলুর পিস কিরকম হবে? এইগুলো চৌকো চৌকো, এই দুটো আলুই কাটবে চৌকো ছোট, আর বাকিগুলো লম্বা মাছের জন্য। হ্যাঁ, কিছু জামা কাপড়গুলো সব ধরে দিতে ভাজ করি, আমি ছাড়া তো কেউ করবে না। সবাই শুধু ডায়লগ দেবে, ডায়লগ দেওয়ার জন্য সবাই আগে আছে। খাবো না, ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দাও। আমি কেন নেবো? আমি জানি তোমার 12 হাত জিভ, তুমি ফেরত দিতে পারবে না। সব দে, ওই যে ওইখানেও আছে, ওইখানে ওই যে ভাজ করা প্যান্টগুলো পর্যন্ত তোরা তুলিসনি বলতো? সব বসিস সোফার কভারটা পর্যন্ত। চলো, সকালটা তো এইভাবেই শুরু হয়েছে, সকালটা নতুন কিছু না। আমার মনে না সেই একই, ওই আসছে গরু যাচ্ছে গরু। কারণ আমি গাড়ি বলতে পারি না, আমার লাইফটা গাড়ি নেই, গরুই হয়ে গেছে। সকালবেলা আজকাল আমরা বিস্কিটটাকে একটু অ্যাভয়েড করছি, কারণ বিস্কিটের দাম বেড়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেদিনকে ছেলেদের বিষয় নিয়ে ডাক্তার গিয়েছিলাম, ডাক্তার বলছে বিস্কিট খাওয়া নাকি অতটা বেটার নয়, তার থেকে কুকিজ টুকিজ এইগুলো খুব বেটার। আর কুকিজ টুকিজ অতটা সম্ভব না। তা যাই হোক, ওই জন্য যা টিফিন করছি ছেলেদের জন্য ইদানিং, সেই একটু একটু করে খেয়ে নিচ্ছি। টিফিনও হয়ে যাচ্ছে, চায়ের সাথে কোনো স্ন্যাক্সও হয়ে যাচ্ছে। আর যেখানেই দেখছি খবরে বা এতে প্রতিবেদনে এইটা ঠিক না ওটা ঠিক না, মানুষ আর কি খাবে আর কি খাবে না কে জানে, বুঝে উঠতে পারছি না। তা যাই হোক, এটা হয়ে গেল হালকা ফুলকা টিফিন, তার সাথে চা। এখন আপাতত রান্নায় বসিয়ে দিয়ে এসেছি ভাত, আর আগের দিনকে কেটে রেখেছিলাম লাল ডাঁটা ছাদ থেকে তুলে, সেটাকেই কুচিয়ে নিয়ে বসিয়ে দিয়ে এসেছি। সেটাকে করবো, ছেলেদের জন্য মাছ করবো। বর বেরিয়ে যাবে ডিউটি, তাই তো? ভাত খেয়ে যাবে না তো? এই হচ্ছে আপাতত রুটিন। দেখা যাক এই জামা কাপড়গুলো, ও বসে বসে জামা কাপড়গুলো ভাজ করবো। এই চা দে, আগে খাই, কাজের আর শেষ নেই।
ঠাপগুলো নিচে নাবিয়ে যাবোই না নিচে আমি। ও তোকে সময় ব্যস্ত রাখো। হ্যাঁ, কেন বলো তো? খালি দিমাগ শয়তান কা দিমাগ, যেমন বাপটার হয়েছে তেমনই ছেলেটারও হয়ে যাবে সবসময়। হ্যাঁ ওরই দেখে কাজ করাবি, বাবাকে দিয়ে দিলে। দেখে দেখে কাজ করাবি ওরই। সব তোল, আমার চাটা জানে এক ফোঁটাও না ছলকে যায়। এই যে বাপ, ছেলের বাপ দেখে কাজ করাবে ছেলেকে। এই কর, চল নোটে চল। তুমি করে দেখাও কিভাবে নামাবে, তুমি নাবি দেখো কিভাবে নামাবে, ও নামাবে। হ্যাঁ, সব কটা কাজে লেগে থাকো। এই আমার কিন্তু ভাত নেবেই গেছে, তুমি কিন্তু একটুখানি অপেক্ষা করলে মাছ ভাত খেয়ে যেতে পারবে। চলো, ভাত আমার হয়ে গেছে, শুধু মাছ ভাজা হচ্ছে, তরকারি হলে হয়ে যাবে। এখানে ডাটা দিয়ে নিরামিষ তরকারিটা হয়ে গেছে, আর এখানে চোখের সামনে চলছে বিগ বস ওটিটি। ঠিক আছে, এটা দেখতে দেখতে আমি রান্নাবাড়ি কাজ বাজ করি, না হলে কী করবো? এরা বেরিয়ে গেলে তো ঘরদোর ফাঁকা। তা যাই হোক, ওকে বললাম যে অপেক্ষা করলে খেয়ে নিতে পারবে, অপেক্ষাও করতে হবে না। মাছ ভাজা চচ্চড়ি এই যে আরামসে কিনে নেবো, ভাত খাবে না, যেহেতু চাউ খেলেও ভাত খাবে না। তা যাই হোক, আমি ছেলেদের জন্য প্রিপেয়ার করি, টিফিন তো হয়েই গেছে, ভাতটা হলে ওরাও খেয়ে বেরোবে, তারপর দেখা যাক আমি কি করি না করি। আর ভালো লাগছে না, আজকে যেন ভীষণ বোর লাগছে, বিরক্ত লাগছে। আমি এখানে এটা ঠান্ডা করার জন্য দিয়েছি। চলো তোমাদের কাছে দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। হ্যাঁ, কী কী হয়েছে। হ্যাঁ একদম, আমি কি আবার বেলাতে রান্না করে খাই নাকি? তোরা চলে গেলে এটাই তো থাকে। আমি বললাম হাতে একবার নাও, হাতে একবার নাও। কি ক্লাস হলো না, কিছু ক্লাস হলো না। এই দুটো না আবার বেশি ওস্তাদ। এখানে হয়েছে একটু আলু দিয়ে মাছের ঝাল করেছি, আর এখানে শাক চচ্চড়িটা আগের দিন কেটে রেখেছিলাম সেটা, আর 2 পিস পটল পেকে গিয়েছিল, ওটা ভেজে রেখেছি। এনারা খাবেন না, এদের পটল খেলে সমস্যা হয়। আমার মা ঠাকুমা একটা কথা বলতো, পটল যখন আমি খেতাম না, এরকম দানা হলো পটল খেলে কি গায়ের লোম ঝরে পড়বে? হ্যাঁ, জিভ খসে পড়বে। এই বিষয়টা হচ্ছে ওদের, ওটা পটল খেলে ওদের জিভ খসে পড়বে, দানা আছে, পাকা পটল না, সেই জন্য খেতে পারবে না। শাক চচ্চড়ি দিয়ে একটু একটু করে। না 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 খাচ্ছি তো চুপচাপ। একটু বলে কতটা দিয়ে দেবো? না করার সাহস করবি না। চলো, রান্নাঘর আমি পরিষ্কার করে দিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, আর আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি। সকালবেলা যে চাটা নিয়ে গেছিলাম ঠান্ডা হয়ে গেছিলো, খেতে পারিনি, সেই জন্য এখন 1 কাপ চা করে নিয়েছি। মাথা খুব ধরে রয়েছে, এখন ওপরে যাব, ওপরের কাজ বাকি রয়েছে। নিচের মোটামুটি সব কাজ কমপ্লিট করে দিচ্ছি, যাতে আমাকে দ্বিতীয়বার নিচে না নামতে হয়। তাও দরজাটা দিয়ে যাই। এই জায়গাটা না, এটা এনে আমার খুব সুবিধা হয়েছে, আমার বরের খুব সুবিধা হয়েছে। ওর ওষুধ, ওর হেলমেট রাখতে ওর খুব সুবিধা হয়েছে। ঠিক আছে, ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি। চলো হ্যাঁ, ওপরে যাই। ওপরের এখন অনেকটা কাজ বাকি রয়েছে, হাঁপিয়ে গেছি আজকে, খুব তাড়াতাড়ি হাঁপিয়ে গেছি। চলো হ্যাঁ, এটা হচ্ছে আমার অরির 3 নম্বর গামছা। ঠিক আছে, এই 1.5 মাসের মধ্যে 3 নম্বর গামছা। কত গামছা দেব? চান করানোর পরেই গামছাটাকে নিয়ে মুখে করে নিয়ে এত লাফালাফি ঝপাঝাপি করে, গামছার অবস্থা এই হয়। সেই জন্য বলে দিয়েছি এই মাসে আর ওর জন্য নতুন গামছা বেরোবে না, যা বেরোবে আবার ওই মাসে। এইটা নিয়েই ওকে চালাতে হবে। মেলে দিয়ে শুকাক, আবার ওই সপ্তাহে যখন স্নান করবে তখন লাগবে। গামছা ছাড়া আবার বাবু আবার গা মুছবে না, চান করতে ওর গামছা লাগবেই লাগবে। এখানে আমার সাজগোজের দিকে একদম সেদিকে ঠিক আছে। সিট কর। হ্যাঁ বাবা, পেছন নিচে বসে না, উনি কোলে ছাড়া নিচে বসতে পারেন না, আজরানোর জন্য কোলে বসেছে। আমার আগের দিনের ভিডিওতে যখন আমি আমার ছেলের বিয়ের কথা বলেছি, মানে পরে এক বন্ধু আমাকে কমেন্টস করে বলেছে তোমার ছেলের সাথে আমার বিয়ে দিতে রাজি আছে, কিন্তু আমার মেয়ের বয়স 3 বছর, আমার ছেলের বয়স এখনো 2 বছর হয়নি। ঠিক আছে, সেই জন্যে ভালো মেয়ে থাকলে যোগাযোগ করো, কারণ আমার ছেলে পাগল হয়ে গেছে, বিয়ে পাগল হয়ে গেছে।
রাস্তা দিয়ে লিজার আওয়াজ শুনলেই ছুটতে গিয়ে ব্যালকনি যায়। লিজা হচ্ছে আমাদের এলাকার একমাত্র মেয়ে। বাকি আরো রাস্তায় আছে, 3টে কুকুর আছে, কিন্তু তারা ছেলে। লিজাই একমাত্র এই এলাকার মেয়ে, বুঝেছো? সেই জন্য ওর আওয়াজ পেলে ছেলে আমার পাগল হয়ে যাচ্ছে, বিয়ে পাগল হয়ে গেছে ছেলে আমার। সেই জন্য খুব শিগগির বিয়ে দেবো, তাই তো বাবা? এই বছর ছট পুজো হলে ছেলে আমাদের 2 বছর হবে। পুরো তোমার সম্বন্ধের কথা হচ্ছে বাবা। ছেলের আমাদের কোনো ডিমান্ড নেই, BMW একটা কার চাই, কারণ ছেলে আমাদের গলায় চেন করতে পারে না, চেন করলেই কাশি হয়, কারণ ছেলেকে আমরা চেন বাঁধার অভ্যাস করিনি। সিট করো বাবা, তোমার সম্বন্ধের কথা বলছি। বাবা ছেলে দেবো, বরবর নিতে হবে বাবা, বরবর ছাড়া ছেলে দেওয়া যাবে না। চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, বড় একটা আকাম করে রেখে গেছে, দেখাচ্ছি। চলো ছাদে গিয়ে দেখে আগে কোথায় গেল। এই তোর বাপ আকাম করেছে যে কোথায়? ওই তো, হ্যাঁ, আমার বড় আকাম করবে না, হতেই পারে না। এই যে এই তোষকটা পেতে রাত্রিবেলা আমাদের ঘরে একটা বিছনা হয়, বড় ঘরে, ঠিক আছে? সেই তোষকটাতে দিয়ে গেছে রোদ্রে। এই রোদ্রে, খাটা পড়া রোদ্রে, এটা পুরো রুটির মতন গরম হয়ে গেছে, ঠিক আছে? এটাকে এখন তুলে নিয়ে রাখলো। এটা রাতের মধ্যে ঠান্ডা হবে না, কারণ ওয়েদারও তো গরম, ঠান্ডা হবে না। এইটাতে আবার রাতে বিছনা করে শোয়া হবে। কী করে শোয়া হবে ভাবো শুধু। হ্যাঁ, রেখে নিই, তারপর তুলি, বুঝেছো? আমার বর আকামের কাজ সারাদিনের যদি একটা না করে না, ওর ভাত হজম হয় না। সারাদিনে মোটামুটি একটা হলেও আকামের কাজ করতে হবে। কোন ফাঁকে দিয়ে গেছে জানি না। আমি যখন সকালবেলা ছেলেদের জামা কাপড় তুলতে এসেছিলাম তখন দেখেছি। ও বাবারে, তারপর থেকে অন্তত 5-6 বার বলেছি যে তুলে রেখে যাবে, তুলে রেখে যাবে, তুলে রেখে যায়নি। এখন ভগবান, অরে অরে মাম্মা সর, সর মা সর, তোর মায়ের গায়ে অত জোর নেই, এমনিতে হাওয়াতে ফুলে রয়েছে, সর। এটা আমি পারি বল না বাবা, তুলেছি। শরীরটা না শুধু হাওয়াতে ফুলে গেছে, গ্যাস বেলুনের মতন ফুলে রয়েছে, বুঝেছো? গায়ে জোর ঠোর নেই। বলি বরটাকে, বললে কি হবে, ইয়ার্কি মেরে উড়িয়ে দেয় বিষয়টা, বোঝে না। কি আর করবো, দুঃখের কথা কাকে আর জানাবো। বাবা 7:30 বাজে তো, বাবা এখনো ঢুকছে না, এতক্ষণে ঢুকে চলে আসার কথা। তো ছেলেরা স্কুল থেকে এসে গেছে, ওরা একটু হালকা ফুলকা টিফিন করে এখানে ওদেরকে বসিয়েছে হচ্ছে পড়তে, দেখতে পেয়েছো? বরকে ফোন করলাম, বর বলছে কাছাকাছি আছি। এখন কোন কাছাকাছি আসছে সেটা হচ্ছে কথা, কতক্ষণে ঢুকবে। আর আমি এখন করতে যাবো হচ্ছে রাতের খাবার দাবারের প্রিপারেশান। সকালবেলা 3 পিস মাছ বেশি করে রান্না করেছিলাম, আর ভাতও করে রেখে দিয়েছিলাম এক্সট্রা। কিন্তু এখন যেটা হচ্ছে কথা, ছেলেরা বলছে ওরা রাত্রে ভাত খাবে না, সেই জন্য মটর সেদ্ধ করে এসেছি, আর তার সাথে রুটি কিংবা অন্য কিছু করব। কি করি সেটা নিচে যাই, তারপর দেখি সময় অনুযায়ী। মটরটা তো সেদ্ধ হয়ে গেছে, দেখছি আমি ঘুগনিটা বানাই। পরোটা লুচি ছাড়া যেন মুখে কথা নেই না। কতদিন পর লুপি, লুপি, লুপিটা আবার কি? পরোটা আর লুচির মিক্সচার। পরোটা আর লুচির মিশ্রণ লুপি। আর যদি ছাতু পরোটা হয় খাবি না তো? পেঁয়াজ পরোটা কিংবা ছাতু পরোটা খাবি না তো? ও খাবি না? আরে না বলিনি, কি না বলিনি, হ্যাঁ বলেছি। হ্যাঁ বলেছিলিস? মা 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 কথা বলছি মা, তোদের কথার সবার মধ্যে আমি নেই কেন মা? হ্যাঁ, সবার শেষ মা চলে গেল। ঠিক আছে চলো। হ্যাঁ, দুপুরবেলা এই যে মটর সেদ্ধ রেখেছি ঘুগনি করবো বলে, আর এই যে এখানে সব জোগাড়পাতি করেছি, ঠিক আছে? কাপ রেডি করেছি, এখনও চা খাইনি, বর এলে চা হবে, আগে আসুক।
কোথায় ছিলে গো তুমি এতক্ষণ? তুমি তো অফিস থেকে অনেকক্ষণ বেরিয়েছো। ভোরবেলা হ্যাঁ? বেরিয়ে গেছি, 4টের সময় বেরিয়েছি। আমাকে একজন বলেছে যেন বর এলেই আমি সন্দেহ করি, এইটা আমার বৈবাহিক অধিকার। সুখে সুখে সন্দেহ করো না। শুকে শুকে পরে ওই যে অরিকে ছেড়ে দিয়েছে তো শোকার জন্য, অরিকে ছেড়ে দিচ্ছি। বাবা শুকে দেখ গা থেকে কিসের গন্ধ আসছে। এই নে বুঝছো, কোথায় ছিলে তুমি? জঙ্গলে ছিলাম, শিকার ফিকার করছিলাম, যদি দুটো একটা বন মুরগি পাই ধরে নিয়ে আসতাম। ব্যাগে কি এনেছো? আর ব্যাগে আমার সম্পত্তি। হ্যাঁ, কোথায় আমার বরের জ্বালায় কিছু করা যাবে? চলো আগে পুরটা করে নি। হ্যাঁ, ও বাবা, চলো চাতুর পুর করার জন্য আগে পেঁয়াজটাকে ভেজে নেবো। নাও, আমার বরের জ্বালা কোনো কথা বলা যাবে না। চলো পেঁয়াজটাকে ভাজা হলে এখানে হালকা করে আদা রসুন গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, পেস্ট না, গ্রেট করেছি। গ্রেট বেশি ভালো লাগে ছাতুর পরোটায়। এর মধ্যে একটু আমচুরের খুব দরকার ছিল, কিন্তু আমার কাছে আচারের তেল আছে, আচারের তেল দিয়ে দেবো। ভালো ভালো লাল লাল করে ভাজা ভাজা হোক একটু। হ্যাঁ, এবার আদা রসুনটা দিয়ে দিয়েছি, এটা একটু জাস্ট কাঁচা গন্ধটা মরা পর্যন্ত। হ্যাঁ, তারপর ছাতু দিয়ে নাড়াচাড়া করব। আর নুন মিষ্টি যখন ছাতুটাকে ডলবো তখন দেখে নেব। পাগল চলে এসছে। বিস্কুট আর রুটি। এই সরে যা। এই আমি খালি গায়ে আছি, আমাকে নিয়ে না না, নজর লেগে যাবে। তুমি খালি গায়ে আছো, তোমাকে দেখালে নজর লেগে যাবে। এখানে চা নিয়ে এসেছি, বিস্কিট খাবো না, পেটটা ভালো লাগছে। আর এই যে ছাতুটাকে সঙ্গে নিয়ে এসেছি, এটাকে মাখো। এই বসো, সিট করো, সিট করো। বিস্কিটের কৌটো রাখতে পারি না, সব ফাটিয়ে দিস। বসো, সিট করো। হ্যাঁ দেবো, বারবার না। ঠিক আছে, এই ছাতুটাকে মাখবো। ঠিক আছে, চা খেতে খেতে ছাতুটা মেখে দেবো। নিচেটা আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি। গিয়ে শুধু এই, বন্ধ। জিত করো গিয়ে না। শুধু ও সিট। কাই কিছু সিট কর দেবো। সিট কর আগে, সিট। হ্যাঁ, স্টপ। হ্যাঁ দেবো। সিট করতে বলে দেরি করছিস। দেখ, ঠিক আছে, গিয়ে শুধু করবো আর পরোটা করবো। ঘুগনি হচ্ছে, দাঁড়া না, কথা বলতে দেবে না, আগে দিয়ে নি। গোটা বাড়ি ছাতুর পরোটার গন্ধে মোমো করছে, একদম মশলার গন্ধ। আচার, আদা রসুন পেঁয়াজের একটা মশলা লোভনীয় গন্ধে মোমো করছে। আচ্ছা, এই ছাতুর পুরটাকে আমি জল দিয়ে মাখিনি। হ্যাঁ, জল দিয়ে মাখলে না একটা চ্যাপটা চ্যাপটা মতন হবে, আর এরকম শুকনো করে যদি ধরা যায় তবে এরকম ফুলে ফুলে হবে। এটা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, ছাতুগুলো বেরিয়ে যাবে খাওয়ার সময়, ওই মুড়ে নিয়ে ধরে খেলে আর অসুবিধা হবে না। যা সুন্দর গন্ধ উঠছে না, উফ, তোমাদের যদি খাওয়াতে পারতাম। চলো, হ্যাঁ, এরকম কড়া কড়া করে ভাজবো। এগুলো এমনি একটু আচার দিয়ে চা দিয়েই খাওয়া হয়ে যায়, কিন্তু আমার আবার ঘুগনি হয়েছে। ঘুগনিটা ভালো খারাপের না, ভদ্রভাবে চাটা এখানে রেখে দেবে। তুমি তোমার সুন্দর চা খেয়েছো, আমি সন্ধ্যাবেলা চাটা খাইনি। এখন পরোটা। তার মানে এই না তুমি যেটা খাবে না সেটা পরম্পরায় কি আছে? পরম্পরায় কি আছে? যা থাকবে চার ভাগ। তোরা খাবি তো? না, তবে চার ভাগ করতে যাচ্ছিস। এখন ওরা খাবে না মানে দুভাগ। চলো, এখন আর খাবার হচ্ছে এই যে ঘুগনি, ছাতুর পরোটা আর আচার এনেছি। যার আচার লাগবে সে আচার নেবে। ঠিক আছে, এই হচ্ছে রাতের খাবার। আর আজকের গরমটা ঠিক একদম সেই একদম গরমের স্টার্টিং এর দিকে যে টাইপের গরম পড়েছিল, ঠিক সেই টাইপের গরম, বিভৎস গরম লাগছে। বুঝলি, এই জন্য না এই ধরনের খাবার ফাবার খাইয়ে খাইয়ে আমার লেপটা বাড়িয়ে দিচ্ছে, আর আমি এই জন্য ডিভোর্স দিতে পারছি না। অত্যাচার সব সহ্য করে নিচ্ছি। কেন সহ্য করছো? ডিভোর্স তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে দিচ্ছি না, তোমার কপাল বলে এখন আমি তোমার সাথে ঘর করছি। তুমি আমাকে কি ডিভোর্স দেবে? মুখে যা আসছে তাই বলছে। আমি কোথায় বললাম? স্টার্টিং তো তুমি করলে। সত্যি মাইরি। একামো। চলো, হ্যাঁ, আজকে দিনটা সবে এই খাবার দাবারের সাথে শেষ করি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। ভালো হয়েছে ছাতুর পরোটা? অবশ্যই ভালো। নেক্সট আর একটা ব্লগে তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর ছাতুর এইভাবে পরোটা করলে না খুব বেশি খাওয়া যায় না, একটা থেকে এক পিস, খুব জোর হলে 1.5 পিস খাওয়া যায়, এর থেকে বেশি খাওয়াই যায় না। বাকি যেগুলো বলছি কাল সকালে চা দিয়ে খেতে হেভি লাগবে। চলো, হ্যাঁ, বাই। স্পুন আনো নি?